জয় নিতাই। উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। তাই শ্রদ্ধা বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে চৈতন্য সত্তা জাগ্রত করবার জন্য আসছেন। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। তা সেই হরিনামের কাছে, সেই পরমাত্মার কাছে, সেই অখিলাত্মা আদিপুরুষ শ্রী ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং ভগবানই নেমে এলেন ওই গোলক থেকে এই ভূলোকে। কারণ কি? কারণ হচ্ছে তিনটে। ভগবানের আসার তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধূনাম, দ্বিতীয় কারণ হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতম, আর তৃতীয় কারণ হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে আজ কলিযুগ পাবন অবতার শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় যিনি কৃপা করে নেমে আসছেন। ভগবান কৃপা করে নেমে আসছেন। তাই পদকর্তা কি বলছেন? যদি গোরা নাই আসিত কি মতি হইত, আমি কেমন ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত, কেমনে হরিতাম দে। যদি গোরা না আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম দে। আরে শ্রীরাধারে মহিমা অগ প্রেম রস সীমা, ওগো শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা। বলি জগতে জানত কে গো, ওগো জগতে জানত কে, ওগো জগতে জানত কে গো, জগতে জানত কে। বলি কে জানত, কে জানত, বলো কে জানত, কে জানত, যদি গোরা নাই আসিত কে জানত, গোরা নয় আসিত কে জানত। ও যে গোপন প্রেম গোপনে রইত, যদি গোরা নয় আসিত কে জানত, গোপন প্রেম গোপন রহিত। গোরা রাধারে রসা মৃত তত্ত্ব, গোরা নয় আসিত কে জানত, গোপন প্রেম গোপনে রইত, রাধার রসা মৃত তত্ত্ব। গোপন রহিত রাধার প্রেম, রাধে গোপন প্রেম গোপন রহিত। গোরা নাই আসিলে কে। জানাত। তাহলে আমার আপনার মতো জীবকে জানানোর জন্য ভগবানকেই আসতে হলো বাবা। চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। যদি বলেন কীর্তন শুনতে হবে কেন? না, মানুষের চরিত্র পরিবর্তনের জন্য, ভগবানকে জানবার জন্য, এই জগতে কেন এসেছি এ কথা জানবার জন্য। তাহলে আজকে এত হরিবাসরে এত কীর্তন শুনছি, দিনের পর দিন বছরের পর বছর শুধু অশান্তি বেড়ে যাচ্ছে বাবা দেশে। এর মূল কারণটা কি? না, কারণটা হচ্ছে আমাদের ভেতরের পরিবর্তন হচ্ছে না,
কেন হচ্ছে না? আমাদের ভেতরে একটা অহংকার আছে, আর এই অহংকারই আমাকে পরিবর্তন করতে সাহায্য করছে না। আমরা কোথাও না কোথাও মনে করি আমাদের কোথাও না কোথাও একটা অহংকার আছে। রাধে রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। অর্জুন মনে মনে ভাবছে, আমি না হলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ জেতা সম্ভব ছিল না। আমার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ জিতেছে। আমি একে মেরেছি, আমি ওকে মেরেছি, আমি একে হারিয়েছি, আমি ওকে ধরাশায়ী করেছি। আমার ভূমিকা বিশাল ব্যাপার। এতক্ষণে মনে হয় স্বর্গ মর্ত পাতাল সবাই আমার নাম জেনে গেছে। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের প্রশংসা নিজেই করছে। আর অহংকার কোন রাস্তা দিয়ে প্রবেশ করে বাবা? আপনার ঘরের উত্তর দিকের দরজা দিয়ে নয়, দক্ষিণের দরজা দিয়ে নয়। অহংকার ভেতরে প্রবেশ করে এই কানের দ্বারা। এই কান দিয়ে অহংকার আমার ভেতরে প্রবেশ করে। যখনই কেউ বলে তুমি ভালো গান করো, তুমি ভালো রান্না করো, তুমি ভালো আবৃত্তি করো, এই যখনই আমি আমার প্রশংসা শুনি, তখনই অহংকার এই কান দিয়ে আমার ভেতরে প্রবেশ করে। অহংকার করতে করতে অর্জুন যাচ্ছে যে আমি ছাড়া এই কুরুক্ষেত্রের যুদ্ধে জেতা সম্ভব ছিল না। আর এমন সময় ঠিক ঘরের কাছাকাছি চলে এসেছে। ভগবান শ্রী অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এক কাজ করো, রথ থেকে নেমে গিয়ে তুমি বাড়ির ভেতরে চলে যাও। রথ থেকে নেমে তুমি বাড়ি চলে যাও। অর্জুনের হঠাৎ মনে হলো, আচ্ছা আমি রথ থেকে আগে নামবো কেন? আমি তো রথের মালিক, আমি রথের মালিক, আমি গাড়ির ড্রাইভার নই, আমি গাড়িটার মালিক। তাহলে আমি আগে রথ থেকে নামবো কেন? তুমি কৃষ্ণ, তুমি ড্রাইভার, তুমি আগে রথ থেকে নামবে, তুমি নামার পরে আমি নামবো, এটাই হচ্ছে নিয়ম। তাই অর্জুন বলে উঠলেন, না না কৃষ্ণ, আগে আমি নামবো না, আগে তুমি নামো। ভগবান একটু মুচকি হেসে বললেন, অর্জুন আমি বলছি তুমি আগে নেমে যাও, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না 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 না, আমি আগে নামবো না, আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। ভগবান বললেন, দেখো অর্জুন, আমি তোমাকে বলছি তুমি আগে নেমে ঘরে যাও, তুমি নেমে যাওয়ার পরে আমি নামবো। অর্জুন বললেন, বললাম তো আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। অর্জুন কেন আগে নামতে বলছে? আমি গাড়ির মালিক, আমি বিখ্যাত যোদ্ধা, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছি, আমি ছাড়া চলতো না, আমি ছাড়া হতো না। এটা তার ভেতরে অহংকার কাজ করছে। আর তিনি মুখে বলছে তুমি আগে নেমে যাও, তারপরে আমি নামবো, কিন্তু তার মন বলছে যে গাড়িটার মালিক আমি আগে নামবো না, আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। আর অন্তর্যামী ভগবান বারবার বলছেন, অর্জুন আগে তুমি নামবে। এই তুমি আর আমি, তুমি আর আমি, এই করতে করতে পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন! কৃষ্ণ যখন বলছে তুমি আগে রথ থেকে নেমে যাবে, তারপরে তুমি আগে নামবে, তারপরে কৃষ্ণ নামবে, তাই আমি বলছি তুমি আগে নেমে যাও। এখন দাদা বলে দিয়েছে, দাদার ওপরে কথা বলা যাবে না, দাদার কথা অমান্য করা যাবে না। অর্জুনের খুব রাগ হলো, একটু বিরক্ত হলো, একটু মনে ব্যথা পেল, কিন্তু কিছু করার নেই। দাদা বলেছে যখন, অর্জুন রেগে রেগে রথ থেকে নেমে আর গটগট করে হাঁটতে হাঁটতে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। অর্জুন 2 পা 4 পা 5 পা করে এগিয়ে যাচ্ছে। তার ঠিক কিছুক্ষণ পরে পরমাত্মা হরি রথ থেকে নেমে 3 পা এগিয়ে গেছে। আর যেই এগিয়ে গেছে অমনি মনে হলো একটা যেন বোম ব্লাস্টিং হলো। সবাই পিছন ফিরে চমকে তাকালেন, একই পিছনে ফিরিয়ে দেখছে কি না, দেখছে পেছন দিকে তাকিয়ে দেখছে যে রথটাতে অর্জুন বসেছিল, যে রথটা অর্জুনের আদরের রথ ছিল, ওই রথটা ফেটে গিয়ে ভেঙে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন অবাক হয়ে ভগবানের কাছে দাঁড়িয়েছে, কৃষ্ণ যে রথে তুমি বসেছিলে, যে রথে আমি ছিলাম, ওই রথটা ভেঙে গেল কেন, ফেটে গেল কেন, আগুন ধরে গেল কেন? লীলাময় পুরুষোত্তম পরমাত্মা ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন অর্জুন ওই রথটা ভেঙে গেল কেন, ফেটে গেল কেন, আগুন ধরে গেল কেন জানতে চাইছো? তুমি যাদের সঙ্গে যুদ্ধ করেছো, যেসব বড় বড় বীর মহাযোদ্ধা যারা, তাদের সঙ্গে যুদ্ধ করেছো, তারা হেরে গেছে, কেউ মরেও গেছে, কিন্তু তাদের একটা নিষ্ক্রিয়, একটা ঘাতক শক্তি, অদৃশ্য ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল। তারা কেউ কম ব্যক্তি নয়।
কৃপাচার্য, দ্রোণাচার্য, এই যে বড় বড় বীর, তাদের একটা অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল। তারা অপেক্ষা করছিল যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম তোমার কথা শুনে। তুমি আমাকে বারবার বলেছ, আর তোমার কথা রাখতে গিয়ে যদি আমি রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে আগুন ধরে যেত। কিন্তু তোমাকেই রক্ষা করবার জন্য ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেও প্রতিজানহি নমে ভক্ত প্রণশ্যতি। শুধু তোমাকে রক্ষা করব বলে তুমি বারবার বলা সত্ত্বেও আমি নামিনি, কারণ আমি নেমে গেলে এই রথের সঙ্গে তুমিও ফেটে গিয়ে এতক্ষণ তোমার মৃত্যু হয়ে যেত। তোমাকে বাঁচানোর জন্য তোমাকে আগে নামিয়েছি, তারপরে আমি নেমেছি। অর্জুনের মতো আমরাও মনে করি বাবা, আমি ছাড়া মনে হয় এই সংসারটা চলবে না, আমি ছাড়া সংসার বয়ে যাবে, আমি ছাড়া সংসার রসাতলে চলে যাবে। এটা অহংকারী ব্যক্তি ভেতরে চিন্তা করে। কিন্তু শাস্ত্র কি বলছেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। আপনি যখন জন্ম হয়নি, মাতৃ গর্ভে ছিলেন, তখন আপনার চিন্তা আপনি করেননি, আর আপনার বাবারও ক্ষমতা নেই, আর আপনার মায়েরও ক্ষমতা নেই। পেটের ভেতরে একজন মায়ের গর্ভের ভেতরে একটা সন্তান থাকে, সে কি অবস্থায় থাকে, কি করে, কি খাবে, এটা মায়ের দায়িত্ব নয়, আর এটা বাবারও দায়িত্ব নয়। ওখানে অক্সিজেনকে পৌঁছে দিচ্ছে, ওখানে কে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করছে, ওখানে এই জড় জগতের পিতা মাতা নয়। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তিনি রক্ষা করেন, তিনি চিন্তা করেন আপনি খাবেন কি। তার জন্য আপনি জন্ম হওয়ার আগেই মাতৃ স্তন দুগ্ধে, স্তনের মধ্যে ভগবান দুগ্ধ দিয়ে পাঠায়, যে আমি যাকে পাঠালাম সে গিয়েই ভাত খেতে পারবে না, সে রুটি খেলে মারা যাবে। তাহলে তার খাবারটা কি? মানে মাতৃ স্তনের মধ্যে দুগ্ধ দিয়ে পরমাত্মা হরি পাঠিয়ে দেন। তাহলে আপনি যদি সামান্য এই ঘরে এসে যদি বলেন আমি ছাড়া ঘর চলবে না, তাহলে ভগবান হাসবে। চক্রকারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার। যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। পরমাত্মা ভগবান এলেন এই কলিযুগে, কলিযুগ পাবন অবতার হয়ে কলির জীবকে হরি নামে ভাসাবে বলে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। বলি হাসি মাখা বদনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার,
গোপাল ঠাকুর তিনি কৃপা করে হরিবোল বলানোর জন্য এলেন। কলিঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহু দূর অসাধনে চিন্তামণি অসাধনে অসাধনে চিন্তামণি বিধি মিলায়ন আনি অসাধনে চিন্তামণি বিধি মিলায়ন আনি ও গো আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর হরে হরি বল। গোরা বড় দয়ার সাগর আমি এমন দয়াল আর দেখি নাই এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আর দেখি নাই এমন দয়াল আর দেখি নাই যে জনে যে সেধে হরি নামে বিলাই এমন দয়াল আর দেখি নাই যে সেধে হরি নাম বিলায় এমন দয়াল আর দেখি নাই ও গো গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর ভক্তিমতী মায়েরা ও মা, এটা আমার বক্তব্য নয় মা গো, আমি আপনাদের উপদেশ করব এমন ধৃষ্টতা এত জ্ঞান এত বুদ্ধি আমার মধ্যে নেই। আপনারা কৃপা করেছেন বলে হরি কথা বলতে পারছি। পূর্বজন্মের স্বীকৃতি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। তো এটা আমার উপদেশ নয়। শাস্ত্র বলছেন যে আপনি কতবার হরিনাম করলেন, কত তীর্থে গেছেন, কি করেছেন, এটা পরে হিসেব করবেন। আপনাকে সবার আগে ত্যাগ করতে হবে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ যদি আপনি করেন, আপনার মধ্যে যদি বড় বড় কোয়ালিটি থাকে, এক একটা কোয়ালিটি ধ্বংস হয়ে যাবে যদি আপনি অসৎ সঙ্গ ত্যাগ করতে না পারেন। ভজন সাধন করেও লাভ হবে না। বিনিময়ে কি বললেন, আপনি কিছুই জানেন না যদি সাধু সঙ্গ করেন। শাস্ত্র বলছে মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। আপনার সময় ভালো কি খারাপ এর ঘড়ি বলে দেবে না। আপনার ঘরের পাঁচিলের উপরে যে টাইম টেবিল দেখার জন্য যে ঘড়ি রয়েছে, ওই ঘড়ি আপনাকে বলে দেবে না যে আপনার সময় খারাপ। বলে কে বলে দেবে? বলে যখন আপনার বাড়িতে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন বন্ধ হয়ে যাবে, যখন বুঝবেন যে আমার ঘরে কোনো সাধু আসছে না, ভক্ত আসছে না, তখন আপনি জেনে নেবেন আপনার সময় খারাপ আসছে। আর সময় ভালো কখন বুঝবেন না, যখন আপনি না ডাকা সত্ত্বেও কোনো সাধু যখন আপনার বাড়িতে আসে, জানবেন আপনার মঙ্গল করবার জন্য। রাবণের রাজসভায় ভক্ত হনুমান এসেছেন। বাবা, ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন, রাবণ বসে আছেন সোনার সিংহাসনে, একটা পায়ের ওপরে আরেকটা পা তুলে দিয়ে আর দুটো হাত সোনার হাতলের ওপরে রেখে, মাথায় স্বর্ণ মুকুট, গলায় স্বর্ণ হার, এই বড় বাজুবন্ধ পড়ে আছে, অলঙ্কারে ভূষিত রাবণ রাজা হনুমান এসে দাঁড়িয়েছেন, হাত জোড় করে দাঁড়িয়েছেন, মাথাটা নিচু করে দাঁড়িয়েছেন। অথচ হনুমানের ক্ষমতা কত? বলে আতুলিত বলধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি
सुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केशा। जार एकटा चोड़ मारले रावण राजा अज्ञान हो जाবে। रावण के उठे दाঁড়াতে হবে না, যার একটা চড়ে সেই হনুমান দাঁড়িয়েছেন বিনম্রতা পূর্বক হাত জোড় করে মাথাটা নিচু করে রাবণকে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় নষ্ট করেছো, অনেক সময় চলে গেছে, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। যদি নিজের মঙ্গল করতে চাও, যদি নিজের হিত চাও, তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি আর অন্য কিছু সহ্য করলেও অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সহ্য করবে না, কারোর উপদেশ শুনতে তিনি ভালোবাসবে না। অহংকারী ব্যক্তি যারা, তারা কখনো তার থেকে বড় পণ্ডিতের কাছে বসবে না, তারা সর্বদা মূর্খের কাছে বসবে। কারণ জানে যে মূর্খ ব্যক্তি আমার সঙ্গে পারবে না। তাই রাবণ রাজা চিৎকার করে বলে উঠল, কি বলছিস তুই? একটা সামান্য বাঁদর, একটা মরকট, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই জানিস আমি কে? আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়, আমার বাড়ির ঘোড়ার ঘাসগুলো কেটে দেওয়ার জন্য যমরাজাকে আসতে হয়, আমার বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত দেবতারা আসা যাওয়া করে আমার ভয়ে, আর তুই আমাকে বলছিস যে আমাকে উপদেশ করছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই কে আছিস? এক্ষুনি এই বাঁদরের, এই মরকটের এর অঙ্গ ভঙ্গ করে দে, যা অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। শরীর ভাঙা তার মানে হাত ভেঙে দাও, নইলে পা ভেঙে দাও, নইলে ঘাড় ভেঙে দাও, নইলে কোমর ভেঙে দাও। অঙ্গ ভঙ্গ করে দে। রাবণ যেই বলেছে 50 জন কর্মচারী ছুটছে হনুমানের অঙ্গ ভঙ্গ করতে, আর যেই তারা ছুটে যাচ্ছে রাবণের আদেশে, অমনি বুদ্ধিমাতাম বরিষ্ঠম বতাত্মানম বানরায়ুধ্য মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। সেই হনুমান কি করছে দেখলেন? সোজা আঙুলে ঘি উঠছে না, আঙুলটা বাঁকা করতে হবে। সঙ্গে সঙ্গে তার লেজটাকে ধরেছে বাবা, আর লেজটাকে ধরে হনুমান রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে, লেজটাকে ঘোরাচ্ছে বারবার। কখনো লেজটার দিকে তাকিয়ে আছে, কখনো লেজটাকে চুমু খাচ্ছে, কখনো লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, আবার লেজটাকে নিয়ে চোখে ছোঁয়াচ্ছে, আবার বুকের মধ্যে জড়িয়ে ধরছে, বারবার লেজটার দিকে তাকাচ্ছে। রাবণ মনে মনে চিন্তা করলো, তাহলে এর উইক পয়েন্ট যেখানে, সেখানেই আঘাত করতে হবে। তাহলে যখন এর লেজটাকেই এত পছন্দ করে, এত লেজটাকে যখন ভালোবাসে, তখন এক কাজ করে, এর অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, এর লেজে আগুন ধরিয়ে দেয়। আবার যারা 50 জন ছুটছিল, আবার তারা পেছনে ছুটছে। রাবণ বলে দিয়েছে অঙ্গ ভঙ্গ করতে হবে না, লেজে আগুন ধরাতে হবে। এইবার যে যার ঘরে ছুটলেন। ঘরে গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ বোনের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় নিচ্ছে, আর বাটিতে একটু করে তেল নিচ্ছে। যার একটু বেশি টাকা পয়সা আছে সে কর্পূর নিচ্ছে, কেউ একটু ঘি নিচ্ছে, আর বাটিতে করে ঘি তেল এনে আর একটা কাপড় এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। এবার হনুমানের লেজ ছিল এত সরু হয়ে গেল, এত মোটা। কাপড় জড়িয়ে জড়িয়ে মোটা হয়ে গেছে, তেল ঘি দিয়েছে। এইবার রাবণ হাসতে হাসতে বলছে, বেটা এইবার তুই পুড়ে মরে যাবি, এবার আগুন ধরিয়ে দে। আর যেই বলেছে আগুন ধরিয়ে দে, অমনি মাচিসটা জেলে আগুনটা ধরিয়ে যেই ছুঁয়ে দিতে যাবে, যেই আগুনটা ধরিয়ে দিয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। আর যেই আগুন লেজের মধ্যে জ্বলছে, অমনি রাবণ হাসছে। এইবার বেটা তুই পুড়ে মারা যাবি, এইবার পুড়ে মরবি, তুই বুঝতে পারবি আমাকে জ্ঞান দেওয়ার কি ফল। আর রাবণ হাসছে, আর হনুমান তার দ্বিগুণ হাসছে। কিন্তু হনুমান হাসছে একবার সামনে, একবার পেছনে, একবার ডাইনে, একবার বামে, চারিদিকে ঘুরে ঘুরে হাসছে। চারিদিকে ঘুরে ঘুরে হাসছে। রাবণ বললেন, এই বেটা তুই সবার দিকে তাকাচ্ছিস কি? এরা কেউ তোকে বাঁচাবে না, এরা কেউ তোকে বাঁচাবে না, এরা সব আমার লোক, এরা আমার কথায় ওঠে, আমার কথায় বসে, তাই তোকে কেউ সাহায্য করবে না। তুই চারিদিকে তাকাচ্ছিস কি?
হনুমান বললেন না 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 না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি দেখে নিলাম যে যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে, তাই যার যার বাড়ি থেকে চাঁদা এসেছে তাদেরকে একটু প্রসাদ দেব। রাবণ বললেন প্রসাদ? বললেন হ্যাঁ, যার যার ঘর থেকে তেল আর কাপড় এসেছে তার তার ঘরে আগুন প্রসাদ পৌঁছে দেব, সবার ঘরে একটু একটু করে আগুন দিয়ে যাব, চিন্তা নেই। তাই আমি দেখে নিলাম যে কে কে চাঁদা দেয়নি, দেখে নিলাম কে চাঁদা দিয়েছে কে চাঁদা দেয়নি। এখানে দেখতে পেলাম সবাই চাঁদা দিয়েছে, শুধু একজন দেয়নি, আর তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। বিভীষণ ভক্তের ঘর দেখলে বোঝা যাবে বাবা, ভক্তের ঘর বাইরে থেকে দেখলে বোঝা যাবে। তুলসী মঞ্চ থাকবে, হরি 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 বল, বৃন্দা দেবী থাকবে, ধূপকাঠি থাকবে, গোবর দেওয়া থাকবে, সুন্দর ঘরের মধ্যে ভগবানের চিত্র থাকবে কিংবা নাম লেখা থাকবে। এসো মা দুর্গা আমার ঘরে, আমারই ঘরে থেকো আলো করে, এসো মা এই দিনের কুটিরে, ভগবানের নাম লেখা থাকবে। ভক্তের ঘর বাইরে থেকে দেখলেই বোঝা যাবে। আবার কিছু কিছু ঘরে বলে না আছে ভগবানের নাম, না আছে বৃন্দা দেবী, না আছে হরি মন্দির, শুধু সুন্দর করে নাম্বার প্লেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। তার মানে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই ঘরে অন্য কেউ থাকে না, কুকুর থাকে। তাহলে বাবা ঠাকুর এবার বুঝে নিন, বললেন এখানে সবাই চাঁদা দিয়েছে, একজন দেয়নি, আর তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। কারণ বিভীষণের ঘরের মধ্যে পরমাত্মা ভগবান রামের নাম লেখা আছে। বিভীষণ বুঝিয়ে দিচ্ছে ঘর আমার নয়, ঘর তোমার, ছেলে তোমার, নাতি তোমার, আমার যা কিছু সব তোমার। এই আমারটা যেদিন তোমার করতে পারবো এটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে সাধনা। রাধে রাধে। তাই চৈতন্য ভগবান বললেন যেদিন তুমি তোমাকে ভগবানের করতে পারবে সেদিন সমস্ত দুঃখ তোমাকে ছেড়ে হরি হরি বলে পালিয়ে যাবে, হরি হরি বলে পালিয়ে যাবে। রাধে রাধে। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए उलूदो। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना। तुलसी विधि ने हरि मिले तो नहाने से हरि मिले तो जल जंतु होई। की बोलছেন নিত নহানে से हरि मिले। অনেকে মনে করে আমি সারা দিনে দুবার স্নান করি তারপরে ঠাকুর ঘরে যাই, মনে হয় আমি বড় ভক্ত। মীরাবাই বলছেন যদি স্নান করলেই ভগবানকে পাওয়া যেত তাহলে মাছ তারা 24 ঘন্টা জলের মধ্যেই থাকে, 24 ঘন্টা যারা স্নান করে তাহলে তারা আগে ভগবানকে পাবে। যদি স্নান করলে ভগবানকে পাওয়া যেত। নিত নহানে সে হরি মিলে তো জল জন্তু হই। और फल मूल खा के हरि मिले तो बादुड़ बंदराय। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए।
এবার বলছে দেখুন, तुलसी पिंधिने हरी मिले तो मैं पिंधू पुदार झाड़, और पत्थर पूजने हरी मिले तो पत्थर पूजने हरी मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। এবার কি বলছেন মীরাবাই দেখুন শেষে, রাধে রাধে। दूध पीने से हरी मिले तो बहुत है गोवत्स वाला, और मीरा कहे ना मिले नंद लाला। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। जय राधे जय राधे जय राधे। वैष्णव पदकर्ता बोलें, कलि घोर तिमिरे गरासल जगजने धर्म करम रौदूर, असाधने चिंतामणि विधि बिलाओल आनी, गोरा बड़ दयार ओठा। हमारे घोरा गुण कह ने ना जाए, न जाए गो न जाए गो न जाए। घोरा गुण ने न जाए, কত শতয়ানন আবার কত চতুরান বরণিয়া बरनिया और नहीं पाए नहीं पाए और नहीं पाए। घोरा गुण कहने न जाए न जाए गो न जाए गो न जाए। घोरा गुण घोरा गुण घोरा गुण कहने न जाए। वेद विदा दुहु किछु नहीं जानत, वेद विदा दुहु किछु नहीं जानत। ओगो से जदि गौरांग करे सा, ওগো সে যদি গৌরাঙ্গ করে আমার নয়ন নন্দে দেবনে সেই তো সকলই জানে, নয়ন নন্দে দেবনে সেই তো সকলে জানে, নয়ন নন্দে দেবনে সেই তো সকলে জানে। সর্ববিদ্যা কর তলে তা, আজি সর্ববিদ্যা কর তলে যায়, সর্ববিদ্যা কর তলে গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা আমার হলো। গৌর জানলে সব
বলা অবতারে হরি বলা হরি বলা অবতারে না গো হরি বলা